ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী করা, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ রাখা যাবে না। তা আমাদের মূল দায়িত্ব হচ্ছে দলকে পুনর্গঠন করা এবং দলকে পুনর্গঠনের মধ্যে ঐক্যবদ্ধ রেখে দলকে শক্তিশালী করা এবং আগামী দিনে যেহেতু এই সরকার একটা অবৈধ সরকার, এই সরকারকে জনগণ ভোট দেয়নি, সে কারণে এই অবৈধ সরকার জনগণের আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন হচ্ছে না এবং যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, জনগণের প্রতি এক বিন্দুমাত্র সরকারের প্রতি যে দায়িত্ববোধ থাকা দরকার। একটি নির্বাচিত সরকার হলে জনগণের প্রতি দায়িত্ববোধ থাকে। আমাদের অনেক নেতাকর্মী এখন জেলে আছে, অনেকে এখানে আমি আমার পাশে যারা আছেন ম্যাক্সিমাম নেতাকর্মীরা অনেকের 10টা 20টা 30টা এগুলি মানে রাজনৈতিক কেস যেগুলির কোনো ভিত্তি নাই। আমি নিজেও একজন গাইবি মামলার শিকার। গণতান্ত্রিক দেশে যদি সত্যিকার গণতন্ত্র থাকে, এখানে সরকার দলে থাকবে, বিরোধী দলে থাকবে, তো আমরা মনে হচ্ছে আমরা এই দেশের নাগরিক না, আমাদের ছেলেপেলেরা চাকরি পায় না। নতুন কর্মসূচি তো এটা আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটির নেতাদের নিয়ে ওনারা ঠিক করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে এগুলি প্রতিপালন করা। এটা আমাদের প্রথম দায়িত্বটাই হলো যে দলকে সুসংগঠিত করে একটি এই যে জনগণকে সম্পৃক্ত করে আগামী দিনের যে রাজনৈতিক কর্মসূচিগুলো আসবে সেগুলোকে সঠিকভাবে পালন করা এবং সম্মিলিতভাবে সবাইকে নিয়ে কাজ করাটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আমাদের দলের তৃণমূল পর্যায় থেকে এটাকে আমাদের তুলে নিয়ে আসতে হবে, নেতৃত্বটাকে তুলে নিয়ে আসতে হবে, যাতে করে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বা যে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা সফলতার সহিত পালন করতে পারি। আমাদের দায়িত্ব যেটা আছে সাংগঠনিক, সেটাকে সঠিকভাবে পালন করতে পারাটাই আমাদের মূল উদ্দেশ্য। একজন দলের একজন মেম্বার সেক্রেটারি বলেন, আহ্বায়ক বলেন, আমাদের মূল দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারাটাই আমাদের জন্য প্রয়োজন। সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ রাখা যাবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা যেন সবাইকে অ্যাডজাস্ট করতে পারি আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে।